নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি একটু আলাদা ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ কোনো রান্না করে আপনাদের আমি দেখাবো না, তবে আজকে আমি এসেছি দিদির বাড়িতে। এখানে মিষ্টি বানানো হবে, আর মিষ্টি বানানোর জন্য কারিগর এসেছে। তাই কারিগররা কিভাবে মিষ্টি বানায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন কারিগররা কিভাবে মিষ্টি বানাচ্ছে দেখে নিন। ময়দা নিয়ে নিয়েছে, তার মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখানে নিয়েছে খাওয়ার সোডা, সাল্টু দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে অ্যারারুট। এলাচের গুঁড়োটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে ঘি, ঘিটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। এবার ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। ঘিকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার যে সাল্টু, খাওয়ার সোডা আর অ্যারারুট রেখেছিল সেটাও মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতন গুঁড়ো দুধ। একসঙ্গে অনেক করে মিষ্টি বানানো হচ্ছে, তার জন্য কিন্তু দুধের পরিমাণটা বেশি নিয়ে নেওয়া হচ্ছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে দুধটাকে মাখিয়ে নেবে মিষ্টি বানানোর জন্য। মিষ্টির জন্য যে ডোটা তৈরি করছে সেটা কিন্তু একদম নরম করে মাখাচ্ছে। দেখুন হাতে লেগে যাচ্ছে, এরকম করে কিন্তু মাখিয়ে নিচ্ছে। ডো তৈরি হয়ে গেছে। তেল লাগিয়ে বড় বড় করে লেচি কেটে নিচ্ছে, আর আমরা সকলে মিলে মিষ্টিগুলোকে গোল করছি। আর এদিকে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছে। চিনিটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, আর এদিকে তেলটা গরম করা ছিল, তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, তাই এক সাইডে রেখে দেওয়া হচ্ছে। গরম তেলে আরও কিছুটা তেল দিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দেওয়া হয়েছে। মিষ্টিগুলো সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয় তার জন্য এভাবে নাড়ছে। আর এদিকে কিন্তু মিষ্টিগুলোকে গোল করে নেওয়া হচ্ছে। মিষ্টি কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে, একদম কিন্তু লাল করে ভাজা হবে। এখানে দিদিরা সবাই মিলে গোল করছে মিষ্টিগুলোকে, আর ওইদিকে ভাজা হচ্ছে। অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে, আরও কিছুটা লাল হবে। আজকে কিন্তু ৮,০০০ মতন মিষ্টি বানানো হবে। অনেক মিষ্টি তৈরি হয়ে গেছে, আরও অনেক বাকি আছে, তাই সবাই মিলে গোল করছে। এদিকে কিন্তু মিষ্টিটা একদম ভাজা হয়ে গেছে, দেখুন কতটা লাল হয়েছে। সব দিকটা সমান হয়ে লাল হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছে। আর এদিকে মিষ্টির রস বসানো আছে, তার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছে।
একজন মিষ্টি ছাঁকছে আর একজন কিন্তু রসের মধ্যে মিষ্টিগুলোকে নাড়ছে। সবগুলোকে দিয়ে দিয়েছে। মিষ্টির কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ গ্যাসের মধ্যে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবে। কিছুক্ষণ পর কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিচ্ছে। এত মিষ্টি দেখে জিভেতে জল চলে আসছে। মিষ্টি খেতে তো খুব ভালো লাগে, আর একসঙ্গে এত মিষ্টি, আর মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মিষ্টির মধ্যে কিন্তু মিষ্টির রসও দিয়ে দেওয়া হচ্ছে। আরও কিছুক্ষণ রাখলে কিন্তু ফুলে যাবে। একসঙ্গে কিন্তু অনেক মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আরও মিষ্টিগুলোকে বানিয়ে নেওয়া হবে। এভাবে কিন্তু পান্তুয়া বানিয়ে নেওয়া হলো। এভাবে আরও বানানো হবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।